ও গিন্নি, বর্ষা তো চলে এলো, এবার বর্ষায় কি করব একটু বুদ্ধি দাও তো আমাকে। কেন গো, কোন বিষয়ে কি করার কথা ভাবছো? যদি বর্ষা আসে তাহলে আমাদের বাড়িঘর সব ডুবে যাবে, আমরা তো ঘরবন্দি হয়ে যাব। এটা তুমি ঠিক বলেছ। গতবার যাও আমাদের বাড়ি একটু উঁচু ছিল, এবার অনেকটাই নিচু হয়ে গেছে। তাই তো তোমার কাছে জিজ্ঞেস করছি যে তুমি একটু বুদ্ধি দিতে পারো কিনা। তুমি একটা কাজ করো, আমাদের একটা ঘর তো মোটামুটি বেশ উঁচুই, শুধু দাদার ঘরগুলো একটু উঁচু করতে হবে। আমিও সেটাই ভাবছি। আমার আর মায়ের ঘর উঁচু আছে, বর্ষার জলে তেমন কোনো সমস্যা হবে না। তাহলে তুমি দাদার সাথে কথা বলো, কথা বলে তারপর দাদার ঘরটাও উঁচু করে দাও। ঠিক আছে, আমি না হয় তাই করব, কিন্তু পূজা আমাদের এই কাজ করতে দেবে কিনা সন্দেহ হচ্ছে। দেবে না কেন? আমরা তো পূজার ভালোর জন্যই করছি। আচ্ছা, আমি না হয় দাদা এবং মায়ের সাথে কথা বলে দেখব, তারপর বাকিটা তারা সামলে নেবে। হ্যাঁ, কথা বলে দেখো। আর যাই হোক, যদি বর্ষায় তাদের ঘরবাড়ি ডুবে যায়, আমরাই তো বিপদে পড়ব। এটা তুমি ঠিক কথা বলেছ, আমি কালকে কথা বলবো সবার সাথে। বলি, এত সকাল হয়ে গেল, আমার নাস্তা কি আমি পাবো না? সকালের নাস্তা কি আমি দুপুরে করব নাকি? না মা, দুপুরে করবেন কেন? আমার রান্না বান্না হয়ে গেছে, আপনি বসুন, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। প্রতিদিন তোমাদের ডেকে ডেকে আমার খাবার খেতে হয়। আমার খাবারের কথা কি তোমাদের মাথায় থাকে না? থাকে মা, থাকে। এজন্যই তো সকালে উঠে আগে আপনার নাস্তা তৈরি করি। সেটা তো বুঝলাম, কিন্তু ছোট বৌমা কোথায়? ছোট বৌমাকে একদিনও দেখি না আমাকে নাস্তা দিতে। আপনি তো জানেন মা, ছোট এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না। ও সব বললে কি হবে নাকি? এটা পূজার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি নয়। হয়েছে হয়েছে, আমাকে নিয়ে এত কানাঘুষা করতে হবে না। কানাঘুষা কোথায় করলাম ছোট? আমি তো আরো বললাম যে তুই এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠিস না। কে বললো আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না? আমি সকালে উঠে কত কাজ করলাম। হ্যাঁ, আমি তো সেই সূর্য ওঠার পর থেকেই জেগে আছি, তোমাকে একটা কাজও করতে দেখিনি। আপনি দেখবেন কিভাবে? বুড়ো হয়ে গেছেন, এখন চোখে কিছু দেখেন নাকি? আহা ছোট, এভাবে কথা বলছিস কেন মায়ের সাথে? তাহলে কিভাবে কথা বলবো? তুমি তোমার মাকে বলে দাও, তিনি যেন আমার পেছনে না লাগে। দেখেছ বৌমা, তবুও তোমার বুদ্ধি শুদ্ধি হবে না। ছোটকে একদম মাথায় তুলে রাখো। থাক না মা, আমি খাবার নিয়ে আসছি। এই সংসারে থাকাটাই আমার ভুল। আজ আসুক মিনসে, আমি এই সংসার ছাড়ার ব্যবস্থা করছি। কি হলো? হলো কি? মুখ এমন থমথমে করে রেখেছো কেন? আজকে আবার কিছু হয়েছে নাকি? হবে না মানে? তোমাদের বাড়িতে আবার কবে ঝগড়া ঝামেলা হয় না? সেটা তো আমি তোমার মুখ দেখেই বুঝতে পারছি। তা আজকে আবার কি হয়েছে শুনি? কি আবার হবে? সকালে উঠে আমি এত এত কাজ করি, তবুও তোমার বুড়ো মায়ের চোখে পড়ে না। তুমি সকালে উঠলে কখন? তুমিও তুমিও এই কথা বলছো? কথায় আছে না, যেমন রক্ত তেমন ব্যবহারই তো করবে। হয়েছে, এখন এসব বাদ দাও, বাদ দাও এসব। আমি তো বাদ দিতেই চাই, তুমি তো রাজি হও না। আমি আবার রাজি হব কিসে? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোমার সংসারে থাকতে থাকতে আমি পাগল হয়ে গেছি। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তুমি কি চাও বলো তো? আমি আর এই সংসারে থাকতে চাই না। তাহলে কোথায় থাকবে তুমি? কোথায় রাখবে সেটা তোমার ব্যাপার, কিন্তু এই সংসারে আমাকে রাখতে পারবে না।
এটাই আমার শেষ কথা। দেখো, আমার দাদা যথেষ্ট ভালো মানুষ। আমি আমার দাদা বৌদি এবং মায়ের সাথেই থাকতে চাই। তাহলে থাকো তুমি, আমি এই সংসারে থাকতে পারবো না। আমি আলাদা হয়ে যাই। তুমি কি পাগল হয়ে গেছো? আমি এত কিছু জানি না। হয় আমাকে আলাদা করো, না হলে আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাব। কি একটা যন্ত্রণায় তুমি ফেলে দিলে। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। কিরে দীপু, এত জরুরি তলব যে, কি হয়েছে, কিছু বলবি? হ্যাঁ রে দাদা, আমার কিছু বলার ছিল। আমারও তো কিছু বলার আছে। আচ্ছা তুই আগে বল। আসলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার সিদ্ধান্ত এটাই যে আমি আর পূজা তোমাদের সাথে থাকবো না। কি বলছিস এসব তুই? রে দীপু, তোর মাথা কি খারাপ হয়ে গেল নাকি? তুই আমাকে তোর দাদাকে ছেড়ে আলাদা হয়ে যাবি? মা, আমি তো আলাদা হতে চাই না, কিন্তু পূজা এমন নাছোড়বান্দা যে আমাকে এই কাজটা করতে বাধ্য হতে হচ্ছে। কেমন ছেলে জন্ম দিলাম আমি, যে নিজের বউকে ঠিক রাখতে পারে না। মা, এইভাবে বলছো কেন? তুমি তো জানো পূজা কত জেদি। পূজা যদি এমন সিদ্ধান্ত নেয় তাহলে দীপু কখনোই না করতে পারবে না। এই তো দাদা, তুমি সঠিক বলেছ। আমি এই কারণেই না করতে পারিনি। হায় ভগবান, এই দিন দেখতে হলো আমাকে। ভেবেছিলাম মৃত্যু অবধি দুই ছেলের সাথেই থাকবো। মা, আমি আলাদা হচ্ছে ঠিক, কিন্তু আমি তোমাদের সাথেই থাকবো। আমাদের মাঝে কোনো দূরত্ব সৃষ্টি হবে না। প্রয়োজন নেই তোর এমন কাছে থাকার। তুই চলে যা তোর বউকে নিয়ে, যেখানে খুশি চলে যা। মা, দীপু তার বউকে নিয়ে কোথায় যাবে? ওদেরকে তো এই বাড়িতেই থাকতে হবে। ওদেরকে আমি এই বাড়িতে রাখবো না। পাগলামি করো না মা। শোন দীপু, তোরা যে ঘরে আছিস সেই ঘরেই থাক, শুধু আমাদের থেকে আলাদা হয়ে যায়। ঠিক আছে দাদা, তাই হবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। শোন ছোট, শোন আমার কথাটা একবার তুই শোন। এমন পাগলামি তুই করিস না। দেখো দিদি, আমাকে আটকানোর বৃথা চেষ্টা করো না তুমি। এই সংসারে থাকবো না আমি। বড় বৌমা, তুমি ওকে আটকানোর চেষ্টা করো না। আর ছোট বৌমা, আলাদা হয়ে যাচ্ছ, আমার কোনো জিনিস তুমি ধরবে না। কেন কেন? আমি আমার ভাগ ছেড়ে দেব কেন? আপনার বড় ছেলের যতটুকু ভাগ, আপনার ছোট ছেলেরও ততটুকু ভাগ। ভুলে যেও না, আমি এখনো বেঁচে আছি। এখনো এই সংসারের ভাগাভাগি হয়নি। ভাগাভাগি হয়নি বলেই তো আমি ভাগাভাগি করছি। আমি তো সবকিছু সমান সমান ভাগ করেই নিয়ে যাব। এমন করিস না ছোট, তুই আমাদের সাথেই থাক। তোর কোনো কাজ করতে হবে না। কাজ না করলে তো মায়ের আবার গা পিত্তি জ্বলে যায়। এর চেয়ে বরং আমি আমার সংসারে গিয়ে যা করার করব। বড় বৌমা, তোমাকে আমি বারবার বারণ করছি না ওকে না আটকানোর জন্য? মা, আপনিও কি পাগল হয়ে গেলেন? এভাবে আপনার ছোট ছেলে আলাদা হয়ে যাবে, আপনার ভালো লাগবে? ছেলে যখন অমন জন্ম দিয়েছি, তাহলে তো এটা মেনে নিতেই হবে বৌমা। খবরদার, আপনার ছেলেকে নিয়ে একটাও বাজে কথা বলবেন না। আমার ছেলেকে আমি শতবার বাজে বকবো, তুমি বলার কে? এখন ঝগড়া করার সময় নয়, তোমরা দয়া করে একটু থামো। ঠিক বলেছ, এখন ঝগড়া করে লাভ নেই। আমার ভাগাভাগি হয়ে গেছে, আমি চললাম। দেখেছো মা, টানা কয়েকদিন বৃষ্টিতে ঘরবাড়ি একদম তলিয়ে গেল বোধহয়। বোধ হয় কি রে? আর একদিন বৃষ্টি হলেই এই বারান্দা অবধি জল চলে আসবে।
এদিকে কোনো কাজবাজও করতে পারছি না, বাজারেও যেতে পারছি না। তুমি তো একটা কাজ করতে পারো, একটা ভালো ভেলা তৈরি করো। বাজার ঘাট তো করতে হবে নাকি? বড় বৌমা, ঠিক কথা বলেছ। তুই একটা ভেলা ঠিক কর। ভেলা তৈরি করে আর কি হবে মা, হাতে একটা টাকা পয়সাও নেই। এদিকে ঘরের খাবার নাকি ফুরিয়ে গেছে। হ্যাঁ মা, ঘরে তেমন কিছুই নেই এখন আর। কয়েকদিন ধরে তো বাজার করতে পারিনি। আচ্ছা, আমার কাছে কিছু পয়সা আছে, তোরা চিন্তা করিস না। দীপক, তুই ভেলা ঠিক কর। কি বলছেন মা? আপনার টাকাগুলো ভেঙে ফেলবো? তাতে এমন কি হয়েছে? আমি তো আমার সংসারের জন্যই খরচ করছি। তাছাড়া দীপক তো কয়েকদিন পর কাজ করবেই। ঠিক আছে মা, আমি তাহলে ভেলা তৈরি করছি। ওদিকে পূজাদের কি অবস্থা কে জানে, একটু খোঁজ নেওয়ার প্রয়োজন ছিল। কোনো খোঁজ নেওয়ার প্রয়োজন নেই। ওরা আলাদা থাকতে চেয়েছে, ওদেরটা ওরা বুঝে নিক। না মা, তা বললে তো হবে না। ওখানে তো দীপু আছে, দীপুর ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের। তুমি একটা কাজ করো, বাজার করে এসে ওদের একটু খোঁজ নিয়ে দেখো তো। ঠিক আছে গিন্নি, তাই হবে। এখন আমি চলি গো। ওগো, এখন কি করব? জল তো প্রায় বিছানা ছুঁয়ে ফেলেছে। কিছু বুঝতে পারছি না এখন কি করব। এদিকে না খেয়ে ক্ষুধায় তৃষ্ণায় পরাণ যায়। যদি আমরা আলাদা হওয়ার সময় ওদের ঘর নিতাম তাহলে ভালো হতো। তুমি এখনো আলাদা আলাদা কথা বলছো? এদিকে আমার জীবন নিয়ে টানাটানি। আমি তো ঠিক কথাই বলছি। আমাদের ঘর অনেকটাই নিচু, তাই বর্ষার জলে একদম ডুবে গেছে। এখন কি করব বলো? ভগবান, আমাদের রক্ষা করো। আজকের রাতে যদি এভাবে বৃষ্টি ঝরতে থাকে তাহলে কোনো কিছুই করতে পারবো না আমরা। ওগো, তুমি কোনো একটা উপায় বের করো না। আমি তো সাঁতার জানি না। কোনো উপায় এখন নেই, এখন শুধু প্রার্থনা করতে হবে। আজকে যদি ওদের সাথে আমরা থাকতাম। ঠিক কথা বলেছ তুমি। আজকে যদি ওদের সাথে আমরা থাকতাম তাহলে হয়তো বেঁচে থাকতাম। আমরা যে কাজ ওদের সাথে করেছি তাতে ওরা আমাদের সাহায্য কোনোভাবেই করবে না। আমার ভুল হয়েছে। আমি দেরিতে হলেও বুঝতে পেরেছি একতাই বল। এখন বুঝে আর কোনো কাজ নেই গিন্নি, আর কোনো কিছুই আমাদের হাতে নেই। তাহলে কি এই বর্ষার জলে আমাদের কি ডুবে মরতে হবে? আমাদের জীবন কি এখানেই শেষ? যে অবস্থা দেখতে পাচ্ছি তাতে আর কোনো আশা আমি রাখতে পারছি না। বাইরে বৃষ্টি আরো বেড়ে চলেছে। ভগবান, আজকে এবারের মতো আমাদেরকে বাঁচিয়ে দাও। আমরা আর কখনো কারো সাথে খারাপ করব না। দীপু, ও দীপু, আরে কই রে তুই? বাইরে বেরিয়ে আয়। ওই যে দাদা মনে হয় আমাদেরকে ডাকছে। আমাদের এখন বের হওয়া উচিত। একদম ঠিক বলেছ, আমরা কোনোভাবে এখান থেকে বের হলেই বেঁচে যাব। কিন্তু আমি তো সাঁতার জানি না। জল দেখে মনে হচ্ছে গলা অবধি হবে। চিন্তা করো না, আমাকে শক্ত করে ধরে রেখো। দাদা অবধি পৌঁছাতে পারলেই হবে। দাদা, তুমি এসেছো? আমাদেরকে বাঁচানোর জন্য তুমি এসেছো? আসবো না কেন? তোরা এখানে এই অবস্থায় থাকবি আর আমরা নিশ্চিন্তে বসে থাকবো নাকি? তাহলে আর দেরি করো না, আমাদেরকে ভেলায় তুলে দাও। আর একটু জল বেড়ে গেলেই আমরা ডুবে যাব। হ্যাঁ হ্যাঁ, আর দেরি করা উচিত হবে না। আর তোরা ভেলায় উঠে আয়। আপনাকে অনেক ধন্যবাদ দাদা। আমাদেরকে ক্ষমা করে দেবেন। কি বলছো তুমি? ছোট বোন হয়ে আবার বড় দাদার কাছে ক্ষমা চাইছো তুমি? দেখেছো, আমার দাদা, আমার মা আর আমার বৌদি কত ভালো মানুষ। হ্যাঁ, আমি এখন বুঝতে পেরেছি। আমি আগে নিজেকে নিয়ে অহংকার করতাম। এসব কথা এখন ছাড়ো, আগে আমাদের ঘরে পৌঁছতে হবে। তোমরা আমাকে ক্ষমা করে দিও দাদা।
আমি এখন কোন মুখ নিয়ে মায়ের সামনে যাব? তুমি চিন্তা করো না, আমি গিয়েই মায়ের কাছে ক্ষমা চেয়ে নেব। নিশ্চয়ই মা আমাদেরকে ক্ষমা করে দেবে। এটাই পরিবার। সংসার আলাদা হওয়াতে কোনো উপকার হয় না, বরং সংসারে এক থাকাই উপকারের, কারণ একতাই বল।